বাতিল কোনো ক্ষমতাশীল আল্লাহর জমিনে টিকে নাই, কোনোদিন টিকে থাকতে পারবেও। ইমাম সাহেবের বয়ানের মধ্যে কোনো রাজনীতির গন্ধ না, বরং তোমার দিলের মধ্যে নাপাকি এবং গন্ধ ঢুকে গিয়েছে। দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত মৃত্যুর শেষ নিঃশ্বাসটা ত্যাগ করা পর্যন্ত ঈমান এবং পাশাপাশি যদি আমাল রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মরার পরে জান্নাত নসিব করবে। খুবই দুঃখজনক বিষয়, দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন জিনিসের কোর্স করে থাকি, শিক্ষা নিয়ে থাকি, যাতে করে আমার ওই কাজটার প্রতি ভালো একটা অভিজ্ঞতা অর্জন হয়, যোগ্যতা অর্জন হয়, আমি যেন সুন্দরভাবে ওই কাজটা আঞ্জাম দিতে পারি এবং সুনামের সহিত যেন করতে পারি। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের কোর্স করি, শিক্ষা নেই, কারণ যাতে করে আমি যেই কাজটা করব সেটা যেন সুন্দরভাবে, ভালোভাবে এবং সুনামের সহিত এটা যেন আমি আদায় করতে পারি। এরকম বিভিন্ন ধরনের কোর্স আছে না নাই? কিন্তু আফসোসের বিষয়, ঈমান এবং আমল যেন আমি সুন্দরভাবে, ঈমানটা যেন সুন্দরভাবে আনতে পারি, আমালগুলো যেন ভালোভাবে, সুন্দরভাবে এবং আল্লাহ তাআলার কাছে প্রশংসনীয় হয়, যেন সুন্দরভাবে আদায় করতে পারি, এর জন্য আমরা কোনো কোর্সে অংশগ্রহণ করি না। ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য লজ্জার বিষয়, এটা আমাদের জন্য আফসোসের বিষয়, আক্ষেপের বিষয়। যেই জিনিসটা আমার গোটা জিন্দেগিকে সুন্দর করে দিবে, আরামদায়ক করে দিবে, শান্তিময় করে দিবে, সেই বিষয়টার ব্যাপারে আমরা অধিকাংশ মানুষই বেখেয়াল, বেখবর, উদাসীন। ঠিক কিনা বলেন? আমরা ঈমানটাকে এখন এমন একটা বিষয়, এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি, আমরা অনেকেই মনে করি এটা আমাদের বাপ দাদার সম্পদ। কিভাবে? এটা আমাদের পূর্বপুরুষ, দাদারা, বাবারা, তারা মুসলমান ছিল, এই জন্য আমরাও মুসলমান। তারা মুসলমানের ঘরে ছিলেন, আমরাও সেই হিসেবে উত্তরাধিকারী সূত্রে আমরাও মুসলমান। ঠিক কিনা বলে? এটা আমাদের প্রত্যেক একটা সম্পত্তির মতো। যেমন বাবা মারা যাওয়ার পরে সন্তানেরা ওয়ারিশ সূত্রে তার বাবার সম্পদ এবং আরও যে সমস্ত টাকা পয়সা আছে এগুলো তারা ওয়ারিশ সূত্রে পাবে। ঠিক তদ্রূপভাবে ঈমানটাও আমাদের মুসলমানদের জন্য এমন একটা বিষয় হয়ে গিয়েছে, কেমন যেন এটা পৈতৃক সূত্রের মতো। বাপ দাদারা মুসলমান ছিলেন, এই জন্য আমরাও মুসলমান। কিন্তু ঈমান যে একটা শিখার বিষয়, আমল যে একটা শিখার বিষয়, এই জিনিসটা, এই অনুভূতিটা আমরা মুসলমান অনেকের মধ্যেই এই অনুভূতিটা নেই। হায়রে, এটা তো কোনো পৈতৃক সম্পত্তি নয়, এটা ওয়ারিশ সূত্রে পাওয়ার কোনো জিনিস নয়, বরং ঈমানকে শিখতে হয়, আমলকে শিখতে হয়। ঈমান কিভাবে আল্লাহ এবং পরকাল, নবী রাসূলের উপরে আনতে হয়, এই বিষয়টা শিখতে হয়। আমল কিভাবে করলে আল্লাহ পছন্দ করেন, কিভাবে করলে আল্লাহ পছন্দ করেন না, কোনভাবে করলে সঠিক হয়, কোনভাবে করলে ভুল হয়, এই বিষয়টা আমরা শিখতে রাজি না। ঠিক কিনা বলেন? ঈমান কি? যে আমি বিশ্বাস করি আমাদের একজন স্রষ্টা আছেন। আপনারা বিশ্বাস করেন? অনেকেই মনে করেন না, আওয়াজটা হয় নাই। আমাদের একজন স্রষ্টা আছেন, আপনারা বিশ্বাস করেন? ওই একজন করে না, কথা বুঝে নাই।
ধ্যান ধারণা ঠিক রাখতে হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। ভুল হয় এটা স্বাভাবিক ব্যাপার না। আমাদের স্রষ্টা একজন, তিনি কে? আওয়াজটা যেভাবে আমি চাইছিলাম আপনাদের থেকে ওইভাবে হয় নাই। আমাদের স্রষ্টা একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা বিশ্বাস করতে হবে যে আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। পড়েছি কিনা? আমানতু বিল্লাহ, তার মানে সর্বপ্রথম আমি ঈমান আনলাম একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি ঈমান এনেছি। এই ঈমান আনার সাথে সাথে এর সাথে সাথে চারটা বিষয় আমাকে মানতে হবে। ঈমান আনার সাথে সাথে চারটা বিষয় আমাকে মানতে হবে, যে আমি মানি একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। এই কথার সাথে সাথে, এই কথার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে এর সাথে আরো চারটা বিষয়কে যোগ করতে হবে। সেই চারটা বিষয়ের মধ্যে সবাই মুখস্থ করেন, সবার জানা দরকার। এক নাম্বার বিষয়, যে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন এবং সাথে সাথে তার অস্তিত্ব আছে। আল্লাহর অস্তিত্ব আছে না নাই? এক জায়গায় না, সব জায়গায়। সব জায়গায় আল্লাহর অস্তিত্ব আছে। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, এই কথার সাথে সাথে কয়টা বিষয় জানতে হবে? কয়টা বিষয়? কয়টা বিষয়? এক নাম্বার বিষয়, আল্লাহর অস্তিত্বকে মানা। কি মানা? আল্লাহর অস্তিত্ব মানা। শুধু আল্লাহর অস্তিত্ব মানলেই হবে না। দুই নাম্বার বিষয় হচ্ছে যে আল্লাহর গুণাগুণ, আল্লাহর সিফতকে মেনে নেওয়া। আল্লাহর সিফত গুণাগুণ আছে না নেই? আছে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর সমস্ত আইনকে বুঝে আসুক বা না আসুক এক যুগে মেনে নাও। ঠিক কিনা বলেন? চার নাম্বার হচ্ছে যে আল্লাহ সব থেকে বেশি ক্ষমতাশীল, সব বিষয়ের ক্ষমতাশীল কে? এই ঈমান আনার সাথে সাথে এই চারটা বিষয়কে আমার নলেজে রাখতে হবে। এই চারটা বিষয়ের মধ্য থেকে যদি একটা বিষয় না পাওয়া যায়, তাহলে আপনি ঈমানদার না। আপনাকে ঈমানদার বলা যাবে না। আপনি বললেন যে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এই কথা বলার সাথে সাথে যদি আপনি বলেন যে আল্লাহর অস্তিত্বকে আমি মানি না, নাউজুবিল্লাহ, তাহলে আপনার ঈমান আছে না গেছে? ঈমান গেছে। আপনি আল্লাহর উপর ঈমান আনার পরে বললেন যে আমি আল্লাহর অস্তিত্ব মানি, কিন্তু আল্লাহর সিফাত, আল্লাহর গুণাগুণ এগুলোকে মানি না, ঈমান আছে না গেছে? গেছে। আপনি আল্লাহর উপরে ঈমান আনার পরে তার অস্তিত্ব মেনে নিলেন, তার সিফাত, তার গুণাগুণকে মেনে নিলেন, বললেন যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, তার অস্তিত্বকে মেনে নিলাম, তার গুণাগুণ সব কিছু মেনে নিলাম, কিন্তু তার আইন মানি না। আপনার ঈমান আছে না গেছে? ঈমান গেছে। আপনি এই তিনটা আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে মেনে নিলেন, বললেন যে আমি মানি না যে আল্লাহ সব বিষয়ের উপরে ক্ষমতাশীল এবং সব থেকে বড় ক্ষমতাশীল আল্লাহ, এই বিষয়ে আমি মানি না। তাহলে আপনার ঈমান আছে না গেছে? গেছে। তাহলে মুসলমান, খুব ধ্যান দিয়ে ভালো করে শুনেন যে আল্লাহর উপর ঈমান এনেছি, সাথে সাথে চারটা বিষয় আমি মেনে নিয়েছি। এই চারটা বিষয়ের মধ্যে এক হচ্ছে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সাথে সাথে আমি আল্লাহর অস্তিত্বকেও মানলাম, সাথে সাথে আমি আল্লাহর গুণাগুণ, তার সিফাতকেও মেনে নিলাম, এবং সাথে সাথে আমি মেনে নিলাম আল্লাহর যত আইন আছে, বিধান আছে, চাই আমার বুঝে আসুক বা না আসুক, আমি মেনে নিলাম। এবং পাশাপাশি আল্লাহ সব বিষয়ের উপরে ক্ষমতাশীল, এটাকেও মেনে নিলাম। তাহলে আপনি জেনে রাখেন
এগুলো যদি সব কিছু আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যা, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। শুধু আল্লাহর উপরে ঈমান আনলাম আর শুধু আল্লাহর অস্তিত্বকে মেনে নিলাম আর বাকিগুলোকে মানলাম না, তাহলে আপনাকে পরিপূর্ণ কামেল ঈমানদার বলা যাবে না, মুমিন বলা যাবে না। আল্লাহ যে আছেন এটা কাফেররাও মানত, আল্লাহর অস্তিত্ব যে আছে এটা কাফের মুশরিকরাও মানত। ইসলামের বড় দুশমন আবু জাহিল, উতবা, শাইবা, তাদের মতো বড় দুশমন ইসলামের মধ্যে আর কেউ নেই। আমার নবীজিকে এত কষ্ট দিয়েছেন, এত অত্যাচার করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছে তারা, এরাও মানত যে আল্লাহ আছে এবং তার অস্তিত্ব আছে। এটার এক নাম্বার প্রমাণ নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে লক্ষ্য করে বলতেছেন, ও নবী, আপনি কাফির মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, যদি আপনি কাফির মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, এই মুশরিকরা গোটা আসমান এবং জমিন এবং সমস্ত মানুষদেরকে বানিয়েছেন কে? তারা এক যুগে এক বাক্যে বলবেন, বানিয়েছেন একজন, তিনি কে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ বানিয়েছেন। তাহলে মুসলমান ছাড়াও মুশরিকরাও আল্লাহর অস্তিত্বকে মানে, ঠিক কিনা বলেন? তাহলে ঈমান আনার পাশাপাশি যদি শুধু আমি আল্লাহর অস্তিত্বকে মেনে ক্ষান্ত হয়ে গেলাম আর বাকি তিনটা মানলাম না, ঈমানদার বলা যাবে? বলা যাবে না। আরেকটা দলিল নেন, আল্লাহর নবী দু জাহানের সরদার সরকার দু আলম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 50 বছর আগে আসহাবে ফিল, হাতি বাহিনী কাবার উপরে আক্রমণ করার জন্য তারা মনস্থ করে। ওই সময় নবী এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে আসেন নাই, তখন ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। কে ছিলেন? আব্দুল মুত্তালিব। তিনি যখন শুনলেন একটা বাহিনী তারা আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসতেছে, হাতি নিয়ে আসতেছে, হাতির বাহিনী, যার কথা সূরা ফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে আনছেন, এই হাতি বাহিনী কাবাকে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা দলবল নিয়ে আল্লাহর ঘরের উপর আক্রমণ করার জন্য তারা আসতেছে। মুতাওয়াল্লির কাছে খবর গেল, ও আল্লাহর ঘরের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের কাছে খবর গেল যে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, বিধ্বস্ত করার জন্য একদল হাতি বাহিনী কাবার দিকে আসতেছে, আমাদের কি কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নাই? তখন আব্দুল মুত্তালিব এই কথাটা বলেছেন, ঘর যিনি বানিয়েছেন, আর এই ঘর কার? আরো জোরে বলেন, এই ঘর কার? আল্লাহর ঘর, আমাদের কোনো টেনশন করার কারণ নাই। আল্লাহর যেহেতু ঘর, এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিয়েছেন। তারাও আল্লাহর অস্তিত্বকে মানতেন, আল্লাহর যে আছেন এটাও বিশ্বাস করতেন, এবং আল্লাহর অস্তিত্ব যে সর্ব জায়গায়, সমস্ত জায়গায় বিরাজমান, এই কথা তারাও বিশ্বাস করতেন। নেন আরেকটা প্রমাণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে নবুয়ত পাওয়ার পরে যখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন, 6 মাস অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমতের উপরে সর্বপ্রথম সূরা আলাক নাযিল করেন, 5টি আয়াত।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 5টা আয়াত আল্লাহর নবীর উপরে নাজিল করলেন। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার উপরে এই আয়াতগুলোকে নাজিল করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওহী আসার কারণে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তিনি ঘাবড়িয়ে গেলেন। জলদি করে তিনি সেই হীরা পর্বতকে ছেড়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। আল্লাহ রাসূলের বয়স তখন ছিল 40 বছর 6 মাস, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 55 বছর। আল্লাহ রাসূল যখন 25 বছরের যুবক, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন 40 বছরের একজন নারী। যখন আল্লাহ রাসূলের উপরে ওহী নাজিল হয়, তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিলেন 55 বছর, আর রাসূলের বয়স ছিল 40 বছর 6 মাস। আল্লাহর নবী ভয় পেয়ে ঘাবড়িয়ে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ঘরে চলে আসলেন। এসে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাথিরুনি দাথিরুনি, জলদি করে আমাকে কম্বল দাও, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, শরীরের মধ্যে কাঁপুনি উঠে গিয়েছে। তিনি ভয়ে তার শরীরের মধ্যে জ্বর চলে আসলো, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি করে কম্বল দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দিলেন, কম্বল দিয়ে তাকে আবৃত করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে যখন তিনি একটু স্বাভাবিক হলেন, তখন তিনি পুরা হীরা পর্বতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই ঘটনাগুলো হয়েছে, ওহী যেভাবে নাজিল হয়েছে, সমস্ত ঘটনা তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সুন্দর করে ব্যাখ্যা করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা ঘটনাটা তিনি শুনলেন। শোনার পরে তখন তিনি একটাই কথা বললেন, ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। ওগো আল্লাহর নবী, আপনি এত ভালো একজন মানুষ, এত বিশ্বস্ত একজন মানুষ, কোনোদিন আপনার মুখ থেকে আমি শুনি নাই আপনি কোনোদিন মিথ্যা কথা বলেছেন, কোনোদিন কোনো মানুষকে আপনি ক্ষতি করেছেন, কোনোদিন কোনো মানুষের উপরে আপনি জুলুম করেছেন, আমি কোনোদিন দেখি নাই, কারো থেকে শুনি নাই। আপনার মতো একজন ভালো মানুষ, এই ভালো মানুষের ব্যাপারে খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা এমন একজন ভালো মানুষকে কোনোদিন ক্ষতিগ্রস্ত করবেন না, কোনোদিন ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। যেই সময়টায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা আল্লাহর নবীকে বললেন, তখন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনেন নাই। তখন পর্যন্ত তিনি মুমিন ছিলেন না, তখন পর্যন্ত তিনি কি ছিলেন না? মুসলমান ছিলেন না। ওই সময় তিনি আল্লাহর নাম একবার না 2 বার উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, আমার তো ভয় হইতেছে, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, মনে হয় আমি শেষ হয়ে যাব। এই কথা বলার পরে তাকে আল্লাহর নামে শপথ করে খাদিজাতুল কুবরা তা আল্লাহর নবীকে এইভাবে সুন্দর করে সান্ত্বনা দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে মুসলমান ছাড়াও যারা বেঈমান আছে, এরাও আল্লাহর অস্তিত্বর ব্যাপারে বিশ্বাস করে যে আল্লাহ একজন আছেন এবং তার অস্তিত্ব আছে। শুধু এখানে না, সব জায়গায় তার অস্তিত্ব আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবেন, সাথে সাথে এই 4টা কথা মনে রাখতে হবে। এর মধ্য থেকে 1 নাম্বার হলো যে আল্লাহর উপর আমি ঈমান আনলাম এবং আল্লাহর অস্তিত্ব এক জায়গায় নয়, বরং সব জায়গায় আল্লাহর অস্তিত্ব রয়েছে। 2 নাম্বার, যে আল্লাহর অস্তিত্বর সাথে সাথে কি আমাকে মানতে হবে? দেখি আপনাদের মনে আছে কিনা। গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, সিফাত, প্রত্যেকটা মানুষেরই তো গুণ আছে। একজন চেয়ারম্যানের গুণ আছে,
একজন মেম্বারের গুণ আছে, এমপির গুণ আছে, মন্ত্রীর গুণ আছে, সামাজিক লোকদের গুণ আছে, একজন খতিব সাহেবের গুণ আছে, একজন পীর সাহেবের গুণ আছে। যিনি এই সমগ্র বিশ্বকে তৈরি করলেন তার গুণ আছে না নাই? কম না বেশি? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক গুণাগুণ রয়েছে। আল্লাহর গুণ যদি বলতে যাই তাহলে এই সময় যথেষ্ট নয়। গোটা দুনিয়ার সময়ও যদি আমি গোটা কিয়ামত আগ পর্যন্ত যদি খোদার গুণ কীর্তন করতে থাকি, তারপরেও খোদার গুণ লিখে বলে শেষ হবে মানে তো এই কথা। আল্লাহ তাআলার এর মধ্য থেকে, বহু গুণের মধ্য থেকে একটা গুণ হচ্ছে যে আল্লাহ রাজ্জাক। আল্লাহ কি? রাজ্জাক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের বড় বড় মৎস্যকুল পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছুর রিজিকের ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন করেন। সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ তাআলা তার কুদরতি হাতে ব্যবস্থা করে দেন। কেউ রিজিকের অভাবে মরে না, কাউকে আল্লাহ না খাইয়ে রাখেন না। এই কথা আমরা জানি, কিন্তু অনেকে এই কথার উপরে বিশ্বাস রাখি না। ভুল বললাম? কথা বলেন নাকি? ভুল বলছি? আমরা জানি যে সমস্ত মাখলুককে খাওয়ায় একজন, তিনি কে? আল্লাহ খাওয়ায়। এই কথা জানি, স্বীকারও করি, কিন্তু পুরোপুরি এই কথার উপরে ঈমান রাখি না। ঈমান রাখতাম তাহলে এই কথা বলতাম না, মা দুর্গা আসার কারণে এই বছর ফসল বেশি হয়েছে। দুই একজন বলছে নাউজুবিল্লাহ, আর বাকিরা চুপ। সবাই বলি নাউজুবিল্লাহ। এই কথাও শুধু সনাতন ধর্ম যারা পালন করে এরা বলে না, আমাদের মতো কিছু দুর্ভাগা পোড়া কপাইল্লা কিছু মুসলমান আছে, এরাও এই কথা বলে। ঠিক কিনা বলে? প্রমাণ চান আপনারা? প্রমাণ নিয়ে যায়, প্রমাণ নিয়ে যায়। পোড়া কপাইল্লা কিছু মুসলমান রয়েছে, এরাও বলে যে মা দুর্গার কারণে এই বছর ফসল বেশি উৎপাদন হয়েছে। নাউজুবিল্লাহ। তাইলে এখন বলেন যে আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর অস্তিত্ব মানলাম এবং আল্লাহ তাআলা যে রাজ্জাক, এই কথা না মানার কারণে তার ঈমান আছে না গেছে? ঈমান গেছে, তার ঈমান চলে গিয়েছে। আরেকটা উদাহরণ নেন, সেজদা পাওয়ার মালিক একজন, তিনি কে? সেজদা দিতে হবে একজনকে, তিনি কে? তা আমরা মুসলমানদের মধ্যে দেখবেন অনেকে আল্লাহর উপর ঈমানও আনছি এবং আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি এবং এটাও বিশ্বাস করি যে আল্লাহর সিফাতগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু এরপরেও দেখবেন যে আমরা বলি সেজদা পাওয়ার মালিক আল্লাহ, এরপরেও অনেক নামাজি, হাজি সাহেব, পাগড়িওয়ালা, পীরের মুরিদ গিয়ে দেখবেন নামাজ পড়ার পরে শাহজালালে গিয়ে সেজদা দিতেছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, পীরের ওজিফা পালন করতেছে, এরপরে শাহজালালে গিয়ে সেজদা। আছে না নাই? আছে। সেজদা পাওয়ার যোগ্য কে? তাহলে তার ঈমান আছে না গেছে? গেছে ঈমান। এটাও আল্লাহর একটা গুণ, আল্লাহর সিফাত, যে সেজদা দিতে হবে আল্লাহকেই। সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার যোগ্য আর কেউ দুনিয়াতে নাই, কোনোদিন আসবেও। তাহলে আমরা বুঝলাম আল্লাহর উপর ঈমান আনবো, সাথে সাথে আল্লাহর অস্তিত্বকে মানবো এবং সাথে সাথে আল্লাহর গুণাগুণ, আল্লাহ সিফাতের উপরে ঈমান আনবো এবং সাথে সাথে এগুলো বিশ্বাসও করব। পাশে পাশে আল্লাহ তাআলার যত আইন রয়েছে সমস্ত আইনকে বুঝে আসুক বা না আসুক আমরা মাথা পেতে মেনে নেব। ঠিক কিনা বলেন? রাজি আছি ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন ও যার সৃষ্টি, যার আইনও চলবে তার, তিনি কে? সৃষ্টি কার? জমিন কার? আপনি কার? আমি কার? গোটা দুনিয়া কার? আল্লাহর যদি হয় আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। দুনিয়াতে কোনো তন্ত্র মন্ত্র কোনো মানুষের আইন চলবে? কোনো মানুষের আইন চলতে পারে না। আমি আপনার, আমি আল্লাহর, আপনি আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, গোটা সমগ্র দুনিয়া আল্লাহর। তাহলে আইনও চলবে কার? আল্লাহর আইন চলবে। রাজি আছি ইনশাআল্লাহ? কোনো তন্ত্রমন্ত্র আইন চলবে না। মুসলমান, তাহলে এই চারটা কথার উপরে আসি। ঈমান আনলাম আল্লাহর উপরে, অস্তিত্ব মানলাম আল্লাহর, আল্লাহর সিফাতকে মেনে নিলাম, এবং আইনও মানব কার? তাইলে এই কথা বলার পরে তেলাওয়াত যখন করে কোনো সমস্যা হয় না। যখন ওই তেলাওয়াতের ব্যাখ্যা করে তখনই সমস্যা হয়। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ তেলাওয়াত তো বুঝি না, আর যখন ব্যাখ্যা করি তখন এটা ঠিকই বুঝি। আল্লাহর আইন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে কয় নাকি? ব্যবসাকে হারাম করছে না হালাল করছে? আল্লাহ ব্যবসাকে, সুদকে। তাহলে বাংলার জমিনে এমন দৃষ্টান্ত আছে না নাই যে ইমাম সাহেব মিম্বারে বসে সুদের কথা বলার কারণে তার চাকরি হারাতে হয়েছে? ঠিক কিনা বলে? তাহলে তারা কি আল্লাহর আইন মানলো না মানলো না? মানে নাই। ইমান আছে না গেছে? ইমান গেছে। এই কথা বললেই বলে মাহফিলের প্যান্ডেলে মিম্বারে বসে যদি আলা লাহুল খালকু ওয়াল আমর, তেলাওয়াত শুনতে তো খুব মজা লাগে, কিন্তু যখন এই কথা বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইনও চলবে তার, সৃষ্টি যার আইনও চলবে তার, দুনিয়া যার আইনও চলবে তার, জমিন যার আইন চলবে তার, এই কথা যখন বলে তখন বলে কিছু মানুষ হুজুরের বয়ানের মধ্যে রাজনীতির গন্ধ আছে। ঠিক কিনা বলেন? একটা উদাহরণ নেন। এক লোক শুনছে যে চাঁদ দেখলে দোয়া করলে দোয়া কবুল হয়। চাঁদ, ঈদের চাঁদ দেখি না আমরা? ঈদের চাঁদটাই কিন্তু আমরা খুব আনন্দের সহিত আগ্রহ নিয়া খুব তড়িঘড়ি করে ঈদের চাঁদটা দেখার চেষ্টা করি। তো এক লোক শুনছে ওয়াজ থেকে যে ঈদের চাঁদ দেখা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তো ঈদের চাঁদ উঠছে, আর এক মুরব্বী গেছে টয়লেটে। কোথায়? টয়লেটে গেছে। আর এখানটা চাঁদ উঠে গেছে, বাচ্চা কাচ্চারা হইচই শুরু করে দিছে, ঈদের চাঁদ উঠছে, ঈদের চাঁদ উঠছে। এখন মুরব্বী ওই দোয়া তো ছুটে যাইব, বোঝেন নাই কথাটা? দোয়া ছুটে যাব, এই জন্য তড়িঘড়ি করে ভালো করে তার কি করে নাই, কোনো রকম ডইলা মইলা উঠা গেছে, উঠা চাঁদের দিকে দেখতেছে। এইভাবে দেখা বলতেছে, কি রে আজকের চাঁদটার দিক থেকে গন্ধ আসতেছে। কি আসতেছে? গন্ধ আসতেছে। এখন বলেন, সে বলতেছে আজকের চাঁদটা তো দেখতেছি, কিন্তু চাঁদ থেকে তো গন্ধ আসে। এখন আপনারা বলেন, চাঁদে গন্ধ না তার হাতে গন্ধ? ঠিক তদ্রুপভাবে এমন কিছু মুসলমান রয়েছে, ইমাম সাহেবের বয়ানের মধ্যে কোনো রাজনীতির গন্ধ না, বরং তোমার দিলের মধ্যে নাপাকি এবং গন্ধ ঢুকে গিয়েছে। ঠিক কিনা? ওই দিলের গন্ধ দূর করো। ওই লোকরে যেভাবে আপনি ওয়াজ করবেন যে আগে হাত মিয়া ধো ঠিক মতো, এরপরে চাঁদ দেখো, ঠিক তদ্রুপভাবে আগে দিলের নেফাকি দূর করো, দিলের যত তন্ত্র মন্ত্র রয়েছে সেগুলো সাফ করো। দেখবা ইমাম সাহেব ওয়াজের মধ্যে কোনো গন্ধ খুঁজে পাওয়া যাইবে না। তার বয়ান শুনবা আর দেখবা ইমানই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বাড়াই দিয়েছে। আল্লাহ এই কথাই তো বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় কোনো মুমিনের সামনে, যখন আল্লাহ রাব্বুল আলামিন গুণ কীর্তন করা হয়, তখন আস্তে আস্তে তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন।
কিন্তু কিছু কিছু মানুষ আছে কোরআনের তেলাওয়াত কোরআনের তাফসীর করলে তাদের দিলের মধ্যে জ্বালাপোড়া আছে না নাই? তা কি বোঝা গেল? ওই যে ওই মুরব্বীর মতো, তার হাতে যেমন গন্ধ ঠিক তদ্রুপভাবে যাদের দিলের মধ্যে কোরআনের আলোচনা শুনে কোরআনের তেলাওয়াত শুনে জ্বালাপোড়া করে, বুঝতে হবে ওই আলোচনার মধ্যে কোনো গন্ধ নাই, বরং গন্ধ হচ্ছে তার দিলের মধ্যে। কথা ঠিক কিনা বলেন? তাহলে তিনটা গুণের কথা বললাম। ঈমান আনার সাথে সাথে এক নাম্বার বিষয় মনে রাখতে হবে, সেটা কি? আল্লাহর অস্তিত্বকে মানতে হবে। দুই নাম্বার হচ্ছে আল্লাহর সিফতকে, আল্লাহর গুণাগুণকে মানতে হবে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর যত বিধিবিধান রয়েছে, আল্লাহর যত আইন রয়েছে, চাই বুঝে আসুক বা না আসুক নির্দ্বিধায় মেনে নিতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? চার নাম্বার হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। দুনিয়ার মধ্যে যত ক্ষমতাশীল রয়েছে সব ক্ষমতার ঊর্ধ্বে একজনের ক্ষমতা চলেন, তিনি কে? দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় ক্ষমতা একজন, তিনি কে? আল্লাহ। এরপরে যখন আমরা বলি জনগণ সমস্ত ক্ষমতার মালিক, ঈমান আছে না গেছে? এই কথা আমাদের মধ্য থেকে আসছে কি আসে নাই? আসছে, বহুবার আসছে, একবার না দুইবার নয়। না এটা কেমনে বলি আমি যে করুণার থেকে সব থেকে পাওয়ারফুল আমরা, করুণার চাইতেও আমরা বেশি শক্তিশালী। মনে নাই? মনে আছে না নাই? ঈমান আছে না গেছে? ঈমান চলে গিয়েছে। করুণা দিয়েছেন কে? এই মেয়েরা আসতে বলতেছেন, ভয় পান, পুলিশ মনে দাঁড়া দিতে পারি, হ্যাঁ নাকি হ্যান্ডকাপ পরাইব? করুণা দিয়েছেন কে? তাই যদি আমি বলি করুণার থেকেও আমরা শক্তিশালী, তাহলে বলেন আপনারাই ঈমান আছে না গেছে? শেষ ঈমান। আল্লাহর ক্ষমতার সামনে কোনো ক্ষমতাই টিকবে না, সব ক্ষমতা বিলীন হয়ে যাবে। যত বড় ক্ষমতাশীলই মনে করি না কেন, উতবা, সাইবা, আবু জাহেলের মতো বড় বড় লিডারদেরকে আল্লাহ তাআলা দুলিশাত করে দিয়েছে। ফেরাউন, নমরুদ, যত ক্ষমতাদার দুনিয়ার মধ্যে পালাক্রমে আসছে এবং সামনেও আসবে, সবগুলোকে দুলিশাত করে দিবেন কে? বাতিল কোনো ক্ষমতাশীল আল্লাহর জমিনে টিকে নাই, কোনোদিন টিকে থাকতে পারবেও। বর্তমান আমরা 250 কোটি মুসলমান, এরপরে আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জুলুমের শিকার, জায়গা জায়গার মধ্যে আমরা হইতেছি। আর কানের মধ্যে মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মধ্যে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মধ্যে মুসলমান নির্যাতিত, আফগানের মধ্যে মুসলমান নির্যাতিত, ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত। শুধু তাই নয়, বাংলার জমিনে 75% মুসলমানের দেশের মধ্যেও মুসলমান নির্যাতিত। ঠিক কিনা বলেন? কেন? আপনার দোষ, আমার দোষ। 250 কোটি মুসলমান যদি একসাথে এক যুগে ঐক্য নিয়ে যদি একসাথে যদি আমরা পেশাবো করি, মিয়া বেঈমান, মুশরিক, মুরতাদ আমাদের পেশাবের সামনে টিকবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহকে মানি, এই 4টা গুণের মধ্য থেকে গিয়া দেখেন কোন একটা গুণ কম আছে আমাদের মধ্যে। পোড়া কপাল মুসলমান। অন্যান্য ধর্মগুলি যারা রয়েছে দেখবেন তারা কোনোদিন তাদের ধর্মগ্রন্থ নিয়ে, ধর্মের গুরু যারা রয়েছেন এদের ব্যাপারে কোনোদিন কোনো সমালোচনা করে না, এদের ব্যাপারে কোনোদিন কোনো আইন জারি করে না। কিন্তু পোড়া কপাল মুসলমান আমরা আমাদের কোরআনের ব্যাপারে মন্তব্য করি। কোরআনের কথা যারা বলে এদের ব্যাপারেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাই। গুম খুন হামলা মামলা আছে না নাই? আমরা মাইর খামো না, এরা মাইর খেয়ে মাইর তো আপনি আমি খামো মিয়া। আজকে দেখেন বর্তমানে কি হয়েছে। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ এতগুলা মুসলমান, মুসলমানের জমিন, মুসলমানের কোর্ট, মুসলমানের আইনজীবী, মুসলমানের দেশ, এতগুলো মুসলমানের সামনে কিভাবে পারলো ইসকনের সদস্যগুলো তাকে জবাই করতে? প্রতিবাদ উঠিয়েছি আমরা। আমারই ভাই, আমারই দেশ, আমারই মাটি,
সব কিছু মুসলমান। এরপরে ইস্কনের সদস্যরা প্রকাশ্যে তাকে জবাই করে হত্যা করেছে, ঠিক কিনা বলে? মুসলমান, এখনো কি তুমি জাগ্রত হইবা না? এখনই কি তোমার শরীরের রক্ত এখনই কি গরম হয় নাই? এখনই কি তোমার কলিজার ভিতরে লাগে নাই? আর কানের অবস্থা দেখেন, আর কানকে তারা দুলিশাত করে দিয়েছে, মায়ানমারকে তারা দুলিশাত করে দিয়েছে, হিন্দুস্তানকে তারা দুলিশাত করে দিয়েছে, এখন ধরছে বাংলাদেশকে। এখনো সময় যায় নাই। মুসলমান জাগ্রত হও, জাগ্রত হতে হবে, বীর মুজাহিদের মতো জাগ্রত হতে হবে। 250 কোটি মুসলমান দরকার নাই। বদরের মতো শুধু 313 জন মুসলমান যদি জেগে ওঠে, তাহলে এই বাতিল মুরতাদ বেঈমানগুলো বাংলার জমিনের মধ্যে টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কোরআনের জন্য জান দেব, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ? ডাক দিলে ময়দানে যাবো তো ইনশাআল্লাহ? কে কে ময়দানে ঝাঁপিয়ে পড়বো? হাতটা তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ জুমার পরে ইসকনের বিরুদ্ধে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য এবং আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করার জন্য প্রতিবাদী সমাবেশ এবং মিছিল আমাদের ডেইটি মসজিদে আজকে জুমার পরে হবে ইনশাআল্লাহ। আমরা সেখানে সবাই অংশগ্রহণ করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা আমলের বিনিময় হাশরের ময়দানে গিয়ে আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার জমিনে তোমার আইনকে, তোমার কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, আমার মুসলমান ভাইয়ের বদলা নেওয়ার জন্য আমি তোমার জমিনে তাদের বিরুদ্ধে একটু হইল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, আলেমদের সাথে ছিলাম, ধর্মপ্রাণ মুসলমানদের সাথে ছিলাম। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুর বিনিময়ে আপনাকে নাজাত দিয়ে দিয়েছে। রাজি আছি? রাজি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? শুধু তাই নয়, আল্লাহর জমিনে আল্লাহ কোরআন যদি বাস্তবায়ন করতে হয়, সেই কোরআন যদি তেলাওয়াতই না জানি, তাহলে সেই কোরআন আমি বাস্তবায়ন করতে পারবো? কোরআনের তেলাওয়াত অনেকে জানি না, কপাল পরা মুসলমান। কোরআনের তেলাওয়াত অনেকে জানি না, জানি আবার শুদ্ধ না। শিখতে রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? মুসলিম শরীফ 1744 আল্লাহর নবী বলেন যে যেই বান্দা কোরআন মুখস্থ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত কয়টা গত সপ্তাহে বলেছিলাম? আয়াত কয়টা দেখি মনে আছে কিনা? 6000 ধর্মিয়া 6236। আজকে গিয়ে গয়না দেখেন। আবারও বলি, 6666টা প্রসিদ্ধ। সবাই বলেন 6666টা প্রসিদ্ধ, আর 6236টা শুদ্ধ। আবারও বলেন 6666টা, সবাই বলেন না, 6666টা প্রসিদ্ধ আর 6236টা শুদ্ধ। আজকে গিয়ে গয়না দেখেন। এই কোরআনকে শুদ্ধ করতে রাজি আছে ইনশাআল্লাহ? কে কে রাজি নাই দেখি তো? কে কে রাজি আছে হাতটা তুলে দেখায়। আপনার আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ, সবাই বলি আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ কোরআন শুদ্ধ করার জন্য অনেকে হয়তো শরম পাইবেন যে হুজুর বয়স হয়ে গেছে, হাদিসটা বললাম না। কোরআনের এক একটা আয়াত আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে যেভাবে সহি শুদ্ধ করে ভালোভাবে সুন্দরভাবে পড়ছো, এখানেও পড়ো, আর এক একটা জান্নাতের মধ্যে তালা গনতে থাকো। জান্নাতের মধ্যে এক একটা তালা কত হবে জানেননি? দূরত্ব কতটুকু? জমিন থেকে আসমান পর্যন্ত এক এক তালার দূরত্ব হবে। সুবহানাল্লাহ। হুজুর এত বড় তালা কেমনি উঠবো? লিফট থাকবে? হ্যাঁ লিফট থাকবে। কোনো মেশিন না, কোনো কারেন্টে চলে না, মনের লিফট দিয়া সেই তালার মধ্যে উঠবে। মন থেকে চাইবেন যে আল্লাহ আমি এত তালায় উঠবো, আল্লাহ তাআলা আপনাকে উঠিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই কোরআনকে শিখতে রাজি আছে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমাদের আলফালা মসজিদে আমাদের কমিটির মাধ্যমে এবং আমাদের আরও কিছু মুহিব্বিন ভাইদের প্রচেষ্টায় এরকম একটা
মানে কোরআনের কোর্স আমরা চালু করতে যাচ্ছি।